রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স কিছুই না, জাস্ট একটা আইডির ভ্যালু আসবে, যেটাকে আমি রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স বলছি। আইডির ভ্যালু কিসে আসবে? পার্সেন্টেজে আসবে। আইডির ভ্যালু কেমন আসবে? হয় 0% বা 1%, 2%, 5%, 10%, 15, 12, এই যাই আসুক না কেন আইডির ভ্যালু একটা পার্সেন্টেজে আসবে, যেটাকে আমি বলছি রিলেটিভ ডেন্সিটি ইন্ডেক্স, একটা নম্বর। তার মানে কি, আইডির ভ্যালু দিয়ে কিছু একটাকে রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে? ডেন্সিটি। কোনো জায়গাতে সাপোজ সয়েল আছে, তার কতটা ডেন্স পজিশনে আছে বা কতটা কম্প্যাকশন হয়ে আছে বা কতটা লুজ স্টেটে আছে, এটাকে রিপ্রেজেন্ট করে আইডির ভ্যালুর মাধ্যমে। আইডির ভ্যালু বের করার ফর্মুলা দেওয়া আছে। আইডির ভ্যালু বের করার জন্য ফর্মুলা ই ম্যাক্স ই মাইনাস ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম ইন্টু 100%। সবসময় আসে 100 দিয়ে গুণ করতে হয়, এর ভ্যালু যাই আসুক না কেন এর সঙ্গে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চলে আসবে 100%। তো ভয়েড রেশিও কেমন হয়? পয়েন্টে আসে, তো সেটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ আসবে। 15% আসুক, 20% আসুক, যাই আসুক না কেন আইডির ভ্যালু একটা পার্সেন্টেজ আসবে, যেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি আসবে অথবা ডেন্সিটি ইন্ডেক্স, আমরা একই বলছি। সাপোজ এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের পাশে এখানে কোথাও একটা গর্ত ছিল, এই গর্তটা আমি সয়েল দিয়ে ফিল করেছি। তো সয়েল দিয়ে ফিল করার পরে কী হবে? এই সয়েলটা অনেক দিন পরে আমি দেখছি যে সয়েলটা কতটা ডেন্স পজিশনে আছে বা কতটা কম্প্যাকশন হয়েছে বা কতটা এখন কোন স্টেটে আছে ওই সয়েলটা। তো আমি কী করব? এই সয়েলের আমি আইডি বের করব, মানে কী করব? এই সয়েলের রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স বের করব। তো সয়েল স্যাম্পেল এখান থেকে কালেক্ট করব। সয়েল স্যাম্পেল কালেক্ট করার পরে কী করবো? আমি সয়েল স্যাম্পেলের ই ম্যাক্সিমাম বের করব, ই মিনিমাম বের করব, এবং সয়েল স্যাম্পেল যে স্টেটে আছে এখন সেই স্টেটের ই বের করব, মানে ভয়েড রেশিও। সয়েল স্যাম্পেলকে যদি আমি ল্যাবরেটরিতে খুব কম্প্যাকশন করি তাহলে কী হবে? ই মিনিমাম হবে, মানে ভয়েড রেশিও মিনিমাম হবে, সেই ভ্যালুটা এখানে বসাবো। ল্যাবরেটরিতে গিয়ে যদি খুব বেশি আমি লুজ স্টেটে রাখি তাহলে কী হবে? ই ম্যাক্সিমাম হবে, তখন এইটাতে বসাবো। এবং যদি সয়েল স্যাম্পলটা যে পজিশনে আছে এখন এই পজিশন থেকেই আমি যদি এর ভয়েড রেশিও বের করি তাহলে এই ভয়েড রেশিওটা বেরোবে, তাহলে আলটিমেটলি আমি আইডি পেয়ে যাব। আইডির ভ্যালু, সাপোজ আমার আইডির ভ্যালু কত আসছে? সাপোজ আমার আইডির ভ্যালু আসছে 30%। এই সয়েল স্যাম্পলটাকে আমি ল্যাবরেটরিতে চেক করলাম, এর এই যে স্টেজে আছে এই স্টেজের ভয়েড রেশিও বের করলাম, এটাকে খুব কম্প্যাকশন করে ভয়েড রেশিও বের করলাম, এটাকে একটা লুজ স্টেটে নিয়ে গিয়ে ভয়েড রেশিও চেক করলাম, এই ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে আমি আইডির ভ্যালু পেলাম সাপোজ 30%। তাহলে এই যে সয়েল স্যাম্পলটা আছে এই সয়েল স্যাম্পলটা কোন স্টেটে আছে, মানে কোন পজিশনে আছে, কতটা ডেন্সনেস বা লুজনেস আছে, সেটাই আইডির ভ্যালু এই পার্সেন্টেজের থেকে বোঝা যায়। এই একটা ডেটা দেওয়া আছে। সাপোজ আইডির ভ্যালু যদি 15%-এর নিচে হয় তাহলে ভেরি লুজ স্টেটে আছে, 15 থেকে 35-এর মধ্যে থাকলে পরে লুজ স্টেটে আছে, আর 35 থেকে যদি 65-র মধ্যে থাকে তাহলে মিডিয়াম ডেন্স স্টেটে আছে, মানে মোটামুটি শক্ত স্টেটে আছে। আর 65 থেকে 85 থাকলে পরে ডেন্স স্টেটে, এবং 85 থেকে 100 হলে ভেরি ডেন্স স্টেট। তার মানে আইডির ভ্যালু যদি 100% হয় তাহলে ভেরি ডেন্স স্টেটে আছে, এবং আইডির ভ্যালু যদি 0% হয় তাহলে ভেরি লুজ স্টেটে আছে। আরেকটা জিনিস, আইডির ভ্যালু সাপোজ সব থেকে বেশি কখন হতে পারে? ই ম্যাক্স মাইনাস যদি আমি ই মিনিমাম করি, আর এখানে নিচে আছে ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম, তাহলে আইডির ভ্যালু 1 আসবে। ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম হবে, এবং ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম নিচে আছে, তো এটা কেটে যাবে। তাহলে কি? তার মানে ই এর ভ্যালু যদি ই মিনিমাম হয় তাহলে আইডির ভ্যালু কী হবে? সব থেকে ম্যাক্সিমাম হবে, আইডির ভ্যালু সব থেকে ম্যাক্সিমাম হবে। তাহলে বলা যেতে পারে যে ভয়েড রেশিও যদি কোনো স্টেটের সয়েলের ভয়েড রেশিও যদি সব থেকে কম হয়, এই সয়েলের ভয়েড রেশিও যদি সব থেকে কম হয় তাহলে এই সয়েলের আইডির ভ্যালু হবে 100%। আইডির ভ্যালু 100% মানে এটা সব থেকে ডেন্স সয়েল বা ভেরি ডেন্স সয়েল, ঠিক আছে। আর আইডির ভ্যালু, আর এইখানকার আইডির ভ্যালু সব থেকে কম কখন হবে? যখন আমি ই এর ভ্যালু যখন ই ম্যাক্সের সমান হয়ে যাবে, কারণ এই দুটো কেটে যাবে। তো যখন ই এর ভ্যালু যদি আমি ই ম্যাক্সের সমান করি, এই ই পজিশনে ই ম্যাক্স বসি, তাহলে কী হবে? এটা কেটে যাবে, মানে 0 হবে। আইডির ভ্যালু যদি 0 আসে তাহলে আমি বলতে পারবো এই সয়েলটা আইডির ভ্যালু মানে রিলেটিভ ডেন্সিটি ইন্ডেক্সের ভ্যালু 0, তার মানে এই সয়েলটার ম্যাক্সিমাম ভয়েড রেশিওতে আছে। এই সয়েলটা কোথায় আছে? ম্যাক্সিমাম ভয়েড রেশিওতে আছে,
মানে এইখানটাতে যে পজিশন আছে সয়েলের, এগুলো একদম লুজ স্টেটে আছে, মানে ম্যাক্সিমাম ভয়েড রেশিওতে আছে। ঠিক আছে, এবার আমাদের প্রবলেম হচ্ছে এই ই ম্যাক্স আর ই মিনিমাম বা এইগুলো বের করার একটা মানে প্রবলেম, যে কীভাবে আমি প্র্যাকটিক্যালি এই যে সয়েল স্যাম্পেলটা আছে, সয়েল স্যাম্পেলটার ই ম্যাক্স কীভাবে বের করবো, কীভাবে বের করবো। তো এটা সাপোজ আমি ই ম্যাক্স বের করতে দেবো। আমরা নর্মালি কি জানি, নর্মালি কোনো সয়েল স্যাম্পেলে কি বের করতে পারবো, গামা বের করতে পারবো, গামা বের করতে পারবো, ডাব্লু বের করতে পারবো এই সয়েল স্যাম্পেলটার, বাল্ক ইউনিট ওয়েট বের করতে পারবো এই সয়েল স্যাম্পেলটার, ওয়াটার কন্টেন্ট বের করতে পারবো। তাহলে ওয়াটার কন্টেন্ট পেয়ে গেলে আমি কী পাবো, সয়েল স্যাম্পেলটার ড্রাই ড্রাই ইউনিট ওয়েট পেয়ে যাবো সয়েল স্যাম্পেলটার, বাল্ক ইউনিট ওয়েট পেয়ে গেলে পরে ওয়াটার কন্টেন্ট পেয়ে গেলে ড্রাই ইউনিট ওয়েট পেয়ে যাবো। তার মানে ড্রাই ইউনিট ওয়েট যদি পেয়ে যাই, তাহলে আমি এই সমস্ত ভ্যালুও বের করতে পারবো। কীভাবে, সাপোজ সয়েল স্যাম্পেলটার আমি ই ম্যাক্স বের করতে যাবো। ই ম্যাক্স বের করতে গেলে কী হবে, আমি 1/, যদি গামা ডি মিনিমাম করি, তাহলে কী হবে, ই ম্যাক্সিমাম ভ্যালু পাবো। কারণ কি, গামাডির সাথেই তো কম্প্যাকশন রিলেশন। আমি রিলেটিভ কম্প্যাকশন কি দেখেছিলাম, রিলেটিভ কম্প্যাকশন কাকে বলে, কোনো একটা সয়েল স্যাম্পেল কতটা কম্প্যাকশন হয়েছে বা কতটা কম্প্যাকশন হয়নি, সেটা আমি কিভাবে চেক করেছিলাম, সেটা গামাডি দিয়ে চেক করেছিলাম। গামাডি কারণ কি, গামাডি আমার ফিল্ডে কত আসছিল আর গামাডি আমার ল্যাবে কত আসছিল, এটার এই যে রিলেটিভ কম্প্যাকশন, এটা থেকেই তো বুঝতে পারলাম। এটা যদি 100% আসে, তাহলে খুব বেশি কম্প্যাকশন করেছে কন্ট্রাক্টর কোনো একটা কনস্ট্রাকশনের কাজে, বা একটা রোড আছে, রোডের মধ্যে সয়েলকে কম্প্যাকশন করেছে কন্ট্রাক্টর। কম্প্যাকশন করার পরে কী দেখবো, আমি সয়েল স্যাম্পেলটাকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে আমি ল্যাবরেটরিতে চেক করবো, যেটা আমি গামাডি পাবো ল্যাবরেটরিতে, মানে ম্যাক্সিমাম গামাডি যেটা ল্যাবরেটরিতে পাবো, এবং গামাডি ফিল্ডে, আর এটা ল্যাবরেটরিতে এসে চেক করবো, আর এবং ফিল্ডে গিয়ে আমি একটা গামাডি বের করবো এই সয়েল স্যাম্পেলের, সেটা উপরে রাখবো, আর আমি সয়েল স্যাম্পেলটাকে ল্যাবে নিয়ে এসে নিজের মতন করে কম্প্যাকশন করে একটা গামাডি পাবো, সেই গামাডিটাই নিচে বসাবো, আর ফিল্ডে যে কন্ট্রাক্টর কম্প্যাকশন করেছে সেই গামাডিটা উপরে বসাবো। তার মানে আমি কি করছি, কোনো একটা রোড যখন তৈরি হচ্ছে, তখন কন্ট্রাক্টর কম্প্যাকশন করে, কতটা কম্প্যাকশন করেছে কি না করেছে, এটা আমি চেক করার জন্য কি করতে হয়, আমি ওই রোডের সয়েল স্যাম্পেলটাকে ল্যাবরেটরিতে নিয়ে আসবো, ম্যাক্সিমাম গামাডি বের করব নিজে কম্প্যাকশন করে, হয় লাইট ওয়েট কম্প্যাকশন যেরকম আছে, ওই কম্প্যাকশন করে আমি নিজে কম্প্যাকশন করার পরে আমি একটা গামাডি পাবো ল্যাবরেটরিতে, সেটা নিচে বসাই, এবং ফিল্ডে গিয়ে দেখি, ফিল্ডে গিয়ে দেখার পরে সয়েল স্যাম্পেলটাকে আমি তুলে নিই, ফিল্ডে আমি গামাডি বের করি, ফিল্ডে গামাডি বের করব যখন কম্প্যাকশন করেছে কন্ট্রাক্টর, তো কন্ট্রাক্টরের কম্প্যাকশন করা সয়েলটাকে আমি উপরে রাখবো, সয়েলের গামাডি ফিল্ডে যেটা বের করছি সেটাকে উপরে রাখবো, এবং আমি সয়েলটাকে আমি ল্যাবরেটরিতে নিয়ে এসে নিজের মতন করে কম্প্যাকশন করে, যে দেখছি আমি সয়েলটা কত দূর ম্যাক্সিমাম কম্প্যাকশন হতে পারে বা ম্যাক্সিমাম গামাডি কত হতে পারে, সেটা আমি যখন ল্যাবরেটরিতে করেছিলাম সেটা আমি বসিয়েছি নিচে, আর কন্ট্রাক্টর যেটা ফিল্ডে করেছে সেটা বসিয়েছি উপরে। এটাকে আমি বলতে গেলে রিলেটিভ কম্প্যাকশন। এইটার পার্সেন্টেজ যদি 100% হয়, তাহলে কন্ট্রাক্টর খুব ভালো কম্প্যাকশন করেছে, মানে আমি ল্যাবরেটরিতে যতটা কম্প্যাকশন করতে পারতাম সয়েলটাকে, ফিল্ডেও ততটাই করেছে, মানে ভালো। আর যদি 90% হলেও, 90 থেকে 95% হলেও আমি অ্যাকসেপ্টেড করি যে হ্যাঁ না, কন্ট্রাক্টর ভালো কম্প্যাকশন করেছে। বাট 90%-এর নিচে যদি আসে রিলেটিভ কম্প্যাকশন, মানে গামাডি যদি আমি যে গামাডি ল্যাবরেটরিতে এনেছিলাম তার 90%ও যদি না আনতে পারে, তার নিচে আসে, তার মানে কন্ট্রাক্টর ভালো কম্প্যাকশন করেনি, আরও কম্প্যাকশন হবে। এইভাবে চেক করি আমি কম্প্যাকশন, মানে কি ডেন্সনেস, কতটা ডেন্স হয়েছে এই জায়গাটাতে, সেইটাই আমি চেক করি। তো সাপোজ এই জায়গাটা আমি কি বের করবো, ই ম্যাক্স বের করার জন্য আমার মিনিমাম গামাডি মিনিমাম দরকার। কারণ কি, গামাডি যদি যার সব থেকে কম হবে গামাডি ভ্যালু, তার কি হবে, যার সব থেকে গামাডি ভ্যালু কম হবে তার কী হবে, ম্যাক্সিমাম ভ্যালু বেশি হবে সব থেকে, তাই তো। গামাডি ভ্যালু যার সব থেকে কম হবে সে ততই লুজ স্টেটে থাকবে, গামাডি ভ্যালু যার সব থেকে বেশি হবে সে ততই ডেন্স স্টেটে থাকবে। তার মানে কি, ম্যাক্সিমাম বের করতে গেলে কী করতে আমার 1/, গামাডি মিনিমাম করতে হবে। তার মানে আমি এইখানটাতে কী বসাতে পারি, ম্যাক্সিমামের জায়গায় কী বসাতে পারি, 1/, গামাডি। তাহলে ফর্মুলাটাকে আমি এরকমভাবে লিখতে পারি, আইডি বের করার সময় 1/, গামাডি মিনিমাম মাইনাস, আর কি দরকার, দরকার, ইটা আমি পরে লিখছি এইখানেও। তাহলে ওই 1/, গামাডি মিনিমাম, এটা করলাম।
আর তাহলে কি, যার গামাডি সব থেকে ম্যাক্সিমাম হবে তার ভ্যালু কী হবে? যার গামাডি সব থেকে ম্যাক্সিমাম হবে, যেমন গামাডি যদি আমি ম্যাক্সিমাম করি, তার মানে কি সব থেকে মিনিমাম ভয়েড রেশিও হবে এটা। ই মিনিমামের জায়গায় তখন আমি কি লিখলাম, 1/গামাডি ম্যাক্সিমাম। আর আমি সাপোজ নর্মাল ভ্যালু বের করব কার, ভয়েড রেশিও বের করতে গেলে ভয়েড রেশিও আর গামাডির সম্পর্কে একটা মানে ইনভার্স রিলেশন, যেমন আমি 1/ যদি আমি গামাডি করি, ওই স্টেটে এইখানে যে সয়েল স্যাম্পেলটা আছে এটাকে না কম্প্যাকশন করছি না লুজ স্টেটে নিয়ে আসছি, যে পজিশনে আছে এই পজিশনে যদি এর গামাডি বের করি, এই পজিশনে যদি এই পরীক্ষা করে এটাকে গামাডি বের করি, সেই গামাডি 1/গামাডি করলে আমি কি পাবো, তাহলে তার ই পেয়ে যাব। তার মানে আমি এই ফর্মুলা থেকে আমি কি পেয়ে যাব, আইডির ভ্যালু পেয়ে যাব। আর আইডির ভ্যালু যদি আমি পেয়ে যাই, আইডি মানে কি, রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স। আইডির ভ্যালু যদি আমি পেয়ে যাই তাহলে বলে দিতে পারবো এই যে সয়েল স্যাম্পেলটা প্রেজেন্ট আছে ফিল্ডে, এটা কোন স্টেটে প্রেজেন্ট আছে। আইডি দিয়ে শুধু এগুলোই রিপ্রেজেন্ট করে যে কোন স্টেটে সয়েলটা প্রেজেন্ট আসবে, কতটা ডেন্সনেস আছে সয়েলের, এটাকে রিপ্রেজেন্ট করে, আর কিছু না।